রাজ্যে এখন বিজেপি সরকার, আর বিজেপি সরকারের আমলে বিভিন্ন জায়গায় তৃণমূলের বেআইনি পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার ঘটনা ঘটছে। সেই সমস্ত ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। এবার ফের চলল বুলডোজার। ঘটনাস্থল হুগলির কোন্নগর। অভিযোগ, কোন্নগরে সরকারি জমির উপর অবৈধভাবে গজিয়ে উঠেছিল কোন্নগর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু পাল ওরফে খোকনের কার্যালয়। সেই কার্যালয়ের পাশেই ইমারতি দ্রব্য ফেলে দেদার ব্যবসাও চালিয়ে যাচ্ছিলেন তিনি। সোমবার উত্তরপাড়া বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী কোন্নগর পৌরসভার চেয়ারম্যান ও ইঞ্জিনিয়ারদের নিয়ে সেখানে হাজির হন। প্রথমে ফিতে দিয়ে জায়গাটি মাপেন ইঞ্জিনিয়াররা, তারপরে অবৈধভাবে গজিয়ে ওঠা কাউন্সিলরের কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে গজিয়ে ওঠা কয়েকটি দোকানও ভেঙে দেন বিধায়ক। এখানে এত লোকের মধ্যে আমি বসে আছি, ওকে গরম চোখ দেখাচ্ছি। না না আমি গরম আমি আপনার কি গরমটা ভাঙ করবো? না 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 স্যার ওরকম মন নাই, আমি ওরকম আপনার সাহস কি করে হলো এরকম ভাবে আওয়াজ দিচ্ছেন? ওটা হয়তো ভুল করেছি। এই হয়তো ছাড়ুন। সকালবেলা থেকে আমাকে একসঙ্গে তুই আর আমি একসঙ্গে ফুটবল খেলেছি। আটু ঢোকো, বন্ধ আটু ঢোকো, হালকা চাপ ঢুকবে না। এই প্রসঙ্গে বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেন, সরকারি জায়গায় কোন রকম অবৈধ নির্মাণকে প্রশ্রয় দেওয়া হবে না। কাগজ দেখে সমস্ত বৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। কি বলছেন তিনি, শুনুন। আমি না নামাটা কি ভালো হবে? আমি কাঞ্চন মল্লিক হতে পারবো না? আমাকে মানুষ ভোট দিয়ে নিয়ে এসেছে কেন? আমার জন্য। আমি নতুন করছি না, আর বিরাট কোনো কাজ করছি না, এটার জন্যই মানুষ আমাদের এনেছে। দেখুন, আপনাকে পার্থক্যটা বুঝতে হবে। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তৃণমূলের প্রতিষ্ঠাতা ডক্টর মমতা ব্যানার্জি, দুই ডক্টরের মধ্যে যে পার্থক্য, এটা যদি বুঝতে পারেন তাহলে আর তো সেটা হবে না। একটা চোরেদের সাম্রাজ্য ছিল, জিহাদিদের সাম্রাজ্য ছিল। আমরা এরকম ভাবে জিহাদিদের সাম্রাজ্য ভেঙে ঘুরিয়ে দেবো। একটা অভিযোগ উঠছে যে পৌরসভার যে নিয়োগ কোনোটাই বাদ যাবে না। আমি তো বললাম আপনাকে, কোনো বেআইনি জিনিস বাদ যাবে না। কোনো লোক, সে যত বড় ক্ষমতাশীল হোক না, তাকে আমরা ট্রেনে নামাবো। আইন আদালতের পথে বেআইনি কিছু হবে না, কিন্তু আইন প্রয়োগ করলে কি হয় এটা এই পৌরসভার চেয়ারম্যান হোক অথবা তৃণমূলের এই দুর্বৃত্ত কাউন্সিলর, তারা বলবে। আমরা আইন প্রণয়ন করছি, নতুন করে কোনো আইন বানাইনি। যা আইনে রয়েছে সেই অনুযায়ী। সরকারের পালা বদল হয়েছে, আর তারপরে অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে। একের পর এক জায়গা থেকে এই খবর সামনে আসছে। এবারের ছবিটা কোন্নগরে, সেখানেও অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে। আপনাদেরকে সেই ছবিটা আরো একটা দেখাই। ঢুকবে না। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ। দেখো, গাড়ি থেকে চালালেন বুলডোজার, ভাঙলেন অবৈধ নির্মাণ। কোন্নগরের যে এলপুকুর ধার রয়েছে, সেই এলপুকুর পাড়ে সরকারি জমির ওপরেই গড়ে উঠেছিল বিভিন্ন অবৈধ দোকান, পাশাপাশি গড়ে উঠেছিল তৃণমূল কংগ্রেসের কার্যালয়। এর আগে বিধায়ক হওয়ার পরে দীপাঞ্জন চক্রবর্তী তিনি কিন্তু হুঙ্কার দিয়েছিলেন, কোনো বেআইনি নির্মাণ বা সরকারি জমি অধিগ্রহণ করে সেখানে নির্মাণ তিনি প্রশ্রয় দেবেন না। এরপরই আজ সকালে দীপাঞ্জন চক্রবর্তী অর্থাৎ উত্তরপাড়ার বিধায়ককে দেখা গেল রণংদেহী মুহূর্তে। তিনি সরাসরি চলে এলেন কোন্নগর যে এলপুকুর ধার রয়েছেন সেই এলাকায়। সেখানে এসে তিনি কিন্তু যে অবৈধ নির্মাণ অর্থাৎ এলপুকুর ধারের যে 22 নম্বর ওয়ার্ড রয়েছে কোন্নগর পুরসভা, সেই 22 নম্বর ওয়ার্ডে একাধিক জায়গায় সরকারি জমির ওপর কোথাও গড়ে উঠেছে দোকান, আবার কোথাও গড়ে উঠেছিল তৃণমূল কংগ্রেসের কার্যালয়। তিনি নিজে দাঁড়িয়ে থেকে বুলডোজার দিয়ে ভেঙে দিলেন সেই কার্যালয়। দীপাঞ্জন চক্রবর্তী তিনি এটা জানিয়েছেন যে তার কাছে বিদায় হওয়ার পর থেকে কিন্তু একাধিকবার এলাকার মানুষ তারা গিয়ে কিন্তু অভিযোগ জানিয়েছেন যে 22 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর বাবলু পাল ওরফে খোকন, তার একাধিক কার্যকলাপ
বা অবৈধ যে নির্মাণ তিনি করে তুলেছিলেন, কোথাও দোকান ঘর বসিয়েছিলেন, আবার কোথাও তিনি নিজেই গড়ে তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের কার্যালয়, এর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ তার কাছে জমা পড়েছে। এরপরই তিনি দুদিন আগে সেই যে এলাকা রয়েছে এলপুকুর এলাকা, সেই এলাকায় তিনি আসেন, তিনি এসে এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন। এরপরই এখান থেকে পুলিশকে তিনি জানান যে এই বাবলু পাল ওরফে খোকন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও কেন এতদিন তার বিরুদ্ধে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি বা তাকে গ্রেপ্তার করা হয়নি। এরপরে কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে তাকে পুলিশের হাতে তুলে দেন তিনি। এরপরই পুলিশকে তিনি যে কন্যাগর ফাঁড়ির ইনচার্জ, তার প্রতিও কিন্তু অসন্তোষ প্রকাশ করেছিলেন, তার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। চন্দননগর পুলিশ কমিশনারকে, যিনি কমিশনার রয়েছেন তাকে, এবং উত্তরপাড়ার আইসকেও কিন্তু ফাঁড়ির যে ইনচার্জ তার বিরুদ্ধে কিন্তু সরব হতে দেখা গিয়েছিল। এরপরই আজ সকালে দীপাঞ্জন চক্রবর্তী তিনি কিন্তু সোজা চলে আসেন কন্যাগর যে 22 নম্বর ওয়ার্ড রয়েছে এলপুকুর ধার, সেই এলপুকুর ধার এলাকায়। এখানে এসে কিন্তু দেখা গেল পুরো একেবারে যিনি বিধায়ক তিনি নিজে দাঁড়িয়ে থেকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়ি দিলেন তৃণমূল কংগ্রেস কার্যালয়। অর্থাৎ যেখানে বাবলু পাল ওরফে খোকন, যে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি যেখানে বসে তার দলীয় কর্মকর্তা করত এবং যেখানে বসে দলের যে কাজ সে সারতেন, সেই যে পার্টি অফিস, সেই পার্টি অফিস কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়েছেন তিনি। কারণ জানাচ্ছেন যে এটি সরকারি একটি জমি এবং সরকারি জমির ওপরে কোনো রকম অবৈধ নির্মাণ তিনি মেনে নেবেন না, বা কোনো রকম অবৈধভাবে ব্যবসা, কোনো রকম সরকারি জমি অধিগ্রহণ করে তা মেনে নেবে না আর উত্তরপাড়ার বিধায়ক। এরপরই এলাকার বাসিন্দারা তারাও কিন্তু এই যে পার্টি অফিস যখন ভাঙা চলছিল তখন উৎসুক হয়ে তারাও এখানে দাঁড়িয়ে থেকে দেখছিলেন যে তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় এতদিন ধরে যেখান থেকে শাসক দলের কার্যালয় চলতো, অর্থাৎ প্রাক্তন যে সরকার ছিল তৃণমূল কংগ্রেসের, সেখান থেকে যে কার্যকলাপগুলো হতো, সেই যে দপ্তর, সেই দপ্তরে কিন্তু ভেঙে গুড়ি দেওয়া হলো বুলডোজার দিয়ে। উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। শুধু এই প্রথম নয়, কিন্তু দীপাঞ্জন চক্রবর্তীকে বিধায়ক হওয়ার পর থেকে কিন্তু একাধিক কাজে তাকে এগিয়ে আসতে দেখা গিয়েছে। এর আগে কিন্তু দেখা গিয়েছে যে কন্যাগর যে স্টেশন রয়েছে আন্ডারপাস, সেই আন্ডারপাসে কিন্তু পারাপার হতে গেলে কোনো ছোট গাড়ি বা মালবাহী গাড়িকে পারাপার করতে গেলে কিন্তু 10 টাকা করে তাকে টোল দিতে হতো। সেখানে গড়ে উঠেছিল একটি টোল আদায়কারী সংস্থার অফিস। এই যে টোল আদায় হচ্ছিল সেটা বৈধ কিনা সেটা কিন্তু দেখতে সেখানে পৌঁছে যান উত্তরপাড়া বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। তিনি টোলের একাধিক কাগজ দেখতে চান, সেখানে কিন্তু বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি পুরসভা বা টোল আদায় সংস্থা। এরপরে কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে সেই বুলডোজার দিয়ে কিন্তু টোল সংস্থাকারী যে সংস্থার অফিস রয়েছে সেই অফিসও ভেঙে গুড়িয়ে দিতে দেখা গিয়েছিল এই দীপাঞ্জন চক্রবর্তীকে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে জিরো টলারেন্স নীতিতে কিন্তু কাজ করছেন উত্তরপাড়ার এই বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। তার কাজে যেমন এলাকাবাসী খুশি হচ্ছে, তেমন তিনি যেটা জানাচ্ছেন যে কোনো রকম অবৈধ নির্মাণ বা অবৈধ ইললিগাল কনস্ট্রাকশনকে প্রশ্রয় দেওয়া হবে না। কন্যাগর যে পুরসভা রয়েছে, কন্যাগর পুরসভা এবং উত্তরপাড়া বিধানসভার একাধিক জায়গায় বিগত সরকারের আমলে একাধিক অবৈধ নির্মাণ হয়েছে, সেইগুলো সমস্ত কাগজ খতিয়ে দেখা হবে। যদি লিগ্যাল কোনো কাগজ না দেখাতে পারে তাহলে সেই সমস্ত অবৈধ কাগজ, অবৈধ যে নির্মাণ, সেই নির্মাণ কিন্তু ভেঙে ফেলা হবে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।